আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছের ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের ঐশী বাংলা টেলিভিশন নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে অনুষ্ঠানটি প্রচারিত হয়। আজকে বিশেষ অনুষ্ঠান চিকিৎসা শাস্ত্র মতে রোজার দৈহিক উপকারিতা। এই অনুষ্ঠানটি করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে বিজ্ঞ ও প্রাজ্ঞ স্বনামধন্য দুইজন ডাক্তার মহোদয়গণ। দর্শক শ্রোতা, আমরা পরিচয় করে দিচ্ছি বিজ্ঞ প্রাজ্ঞ দুইজন সম্মানিত ডাক্তার মহোদয়গণের সাথে। প্রথমে পরিচয় করে দিচ্ছি ডাক্তার তারেক মোহাম্মদ সাফি, সাবেক সিভিল সার্জন, পরিচালক, স্বাস্থ্য বিভাগ এবং ন্যাশনাল ট্রেনার, কমিউনিটি বেস হেলথ কেয়ার, সিবিএইচসি স্বাস্থ্য অধিদপ্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কাছে যিনি বসা আছেন ডাক্তার MSH রানা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রূপসী বাংলা বিজনেস ম্যানেজমেন্ট লিমিটেড, ঢাকা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের জিজ্ঞাসার অনেক কিছু রয়েছে, যেমন অনেকে বিভিন্ন ধরনের অজুহাত দেখান যে রমজান রোজা রেখে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং তিনি আলসার, গ্যাস্ট্রিক, ডায়াবেটিক্স বিভিন্ন ধরনের রোগের কথা বলে সে হতাশার ভিতরে ভুগছে যে আসলে রোজা রাখলে সে এগুলো কিভাবে সে রোজা রাখবে এবং এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবে, এই ধরনের কথা তারা বলে, তাই রোজা তারা রাখে না। তো আমার প্রশ্ন হচ্ছে বিজ্ঞ প্রাজ্ঞ ডাক্তার তারেক মোহাম্মদ সাফি স্যারের কাছে আমার প্রশ্ন যে আসলে রোজার সাথে এবং এই রোজা রাখার সাথে এই যে ডায়াবেটিসের কি সমস্যা রয়েছে, এছাড়া কি কি রোগ আসলে রোগ কি বৃদ্ধি পায় নাকি রোজা রাখলে রোগ হ্রাস পায়, এই বিষয়ে যদি আপনি বলতেন। যে ধর্মীয় যেমন ইসলাম আমাদেরকে যে জিনিসগুলো শিক্ষা দিয়েছে, যে রোজার যে অনেক উপকারিতা আমাদের শিক্ষা দিয়ে থাকে, কিন্তু আপনাদের ডাক্তারদের থেকে চিকিৎসা শাস্ত্রের মধ্যে কি রয়েছে আপনাদের থেকে জানতে চাই যে আসলে রোজা রাখার ফলে কোনো রোগের বৃদ্ধি পায় না রোগ আরো কমে যায়, একটু যদি দয়া করে দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে রোজার সাথে আমাদের শরীরের স্বাস্থ্য খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই যে আমরা জানি যে রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ, আমাদের যদি 5টা স্তম্ভ ধরি তার তৃতীয় স্তম্ভ রোজা। কারণ এখন নামাজের পরেই কিন্তু রোজার অবস্থান, কাজে এটা আমাদের অবশ্যই পালনীয়। এবং এটা যে স্বাস্থ্যের সাথে কত জড়িত সেটা সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছেন, তোমরা রোজা রাখো এবং সুস্থ থাকো। আজকে হাজার হাজার বছর পরে আজকে বিজ্ঞানীরা সেটাই প্রমাণ করছে যে রোজা রাখলে সুস্থ থাকা যায় এবং স্বাস্থ্যের কোনো ব্যাঘাত ঘটে না, ক্ষতি হয় না, স্বাস্থ্যের জন্য এটা উপকারী। যদি বলতে চাই তাহলে দু একটা আমি ভাগ করে বলি। রোজাকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি রোজার অংশ হিসাবে, ইফতার, সেহরি এবং তারাবি এবং রোজা, এরা প্রত্যেকটা অংশেই কিন্তু আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত, স্বাস্থ্যের উন্নয়নের সাথে জড়িত। ইফতারের সময় যেমন ধরেন খেজুর, আমরা খেজুর খাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খেজুর এবং পানি দিয়ে ইফতার করতেন। এবং তাহলে এটা একটা আমাদের মুস্তাহাব। এই মুস্তাহাবের মধ্যে দেখেন এই খেজুর এত উপকারী, সারাদিন আমরা রোজা রাখলাম, সেখানে আমাদের পানির ঘাটতি পড়ে, সেখানে আমাদের সুগারের ঘাটতি পড়ে। খেজুর ইমিডিয়েটলি, এখন ডায়াবেটিস রোগীও কিন্তু খেতে পারে, খেজুর ইমিডিয়েটলি আমার এই সুগারের মাত্রাটা উঠে দেয়। এটা উপকারী না? এবং খেজুরের ভিতরে আর কি আছে, আমরা বলি আমাদের ডাক্তারি ভাষায় বলি অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে যত রকম চাহিদা আছে তার ন্যূনতম চাহিদা সে মিটাইতে পারে, রোগ প্রতিরোধ করে এবং আমাদের ইমিউন সিস্টেম, ইমিউন প্রতিরোধ ক্ষমতাকে সে বাড়ায়। ভিটামিন সি এবং বি কমপ্লেক্স এই প্রচুর পরিমাণে এই খেজুরের ভিতরে আছে। কাজে আপনি মিষ্টি খাবেন, সেটা কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে, কিন্তু খেজুর কিন্তু সবার জন্য করবে। কাজে খেজুর এই ইফতারের সাথে জড়িত। আমাদের যেটা যে ফ্যাশন আছে, আমরা শুধু ওই জাঙ্ক ফুড খাই, যার যত ক্ষমতা আছে
যার যত ইচ্ছা আছে, ভোজন বিলাসীরা জায়গায় চলে যায়, চক বাজারে যায়, বিলাসী খাবার নিয়ে আসে, কিন্তু কোনটাই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী না, ক্ষতিকারক, ইমিডিয়েটলি। কারণ সারাদিনে আমরা মুক্ত থাকি, তারপরে যদি অভুক্ত থাকি, তারপরে যদি এই খাবারগুলি খাই, আমাদের পাকস্থলী তো সেটা সহসাই সেটা গ্রহণ করতে পারে না। তাইলে কি আমরা নবী ইসলাম যেটা যেভাবে করে গেছেন সেটা কিন্তু আমাদের স্মরণীয় করতে গেছে, সেইভাবে আমাদের কীর্তন করতে হবে। আসলে তার মধ্যে বলছিলেন যে শুধু খেজুর এবং পানীয় খেলে না, এর সাথে আসলে যেহেতু আপনি খাবেন মিষ্টি, হ্যাঁ জাঙ্ক ফুড, তো আপনি খান, মিষ্টি খান, এগুলি খান, মিষ্টি জাতীয় খাবারগুলি খান, খাই না, শরবত খাই, তারপর পায়েস খাই, এগুলি খাই না, ফল ফ্রুট খাই। ফল ফ্রুট কিন্তু এটাও কিন্তু আমাদের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা কি ফল ফ্রুট কিন্তু তেমন একটা খেতে চাই না, অভ্যস্ত না, কিন্তু ওটা কিন্তু আমাদের জন্য দরকার। এখন ওই পেঁয়াজ বড়টা যেগুলি আমরা খাই সেগুলির ভিতরে একটু মুখ রোচক আর কিছু না, যে অতই উপকারী তেমন কিছু না। বেশি পরিমাণে ফল ফ্রুট খেলে উপকারিতা রয়েছে খাদ্য অভ্যাসে। আমাদের ফল ফ্রুট, খেজুর, পানীয়, শরবতের চিনি পরিমাণ কম দিলে বেশি ভালো হয়, এটাই আপনার বক্তব্য। চমৎকার বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সুম রমাদান ওয়া হাজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। মুত্তাফাকুন আলাইহি। চমৎকার সুন্দর কথা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, যার প্রথমে হচ্ছে ঈমান, রাসূল ইসলামের প্রতি আল্লাহর প্রতি ঈমান আনা, এরপরে হচ্ছে আপনার নামাজ, তারপরে হলো সাওম, অন্য জায়গায় আছে যাকাত, তারপরে রোজা, তারপরে হলো হাজ। তাহলে এই তৃতীয় বা চতুর্থ বলা চলে। তো তৃতীয় স্তম্ভ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সান্নিধ্যে পৌঁছা সম্ভব। এবং এই আমাদের আজকে যে অনেকে যে বলে থাকেন যে রোজার কারণে অর্থাৎ ডায়াবেটিসের কারণে সে রোজা রাখতে পারে না। আমরা ডাক্তার MSS রানা স্যারের কাছে যাচ্ছি। স্যার যদি বলতেন যে ডায়াবেটিসের আসলে রোজা রাখার ফলে ডায়াবেটিস কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এবং ডায়াবেটিস কি কি রোগ হতে পারে, মানে অর্থাৎ ডায়াবেটিস কি কি রোগ হতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফাল্গুনী টিভিকে এত সুন্দর একটা স্বাস্থ্য সচেতনমূলক রমজান মাসের প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজ্ঞ মাওলানা লোকমান সাহেব আপনাকে। আসলে ডায়াবেটিস আমাদের শরীরে যখন বাসা বাঁধে 3টা কারণে বাসা বাঁধে। আমাদের আগে ভান্ডুট করতে হবে আসলে ডায়াবেটিসটা আপনার শরীরে কী মাত্রায় আছে এবং কেমন মাত্রা আপনি বহন করতেছে। মানে ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে যেমন বয়সের একটা বিষয় আছে, আর বেসিক্যালি বংশগতভাবে অনেকে ডায়াবেটিস হয়, অতিরিক্ত খাদ্য অভ্যাসের কারণে, এবং যারা অলস তাদেরও ডায়াবেটিস হয়। যখন একটা মানুষের শরীরে ইনসুলিন তৈরি করার প্যানক্রিয়াস যখন কাজ কম করে, তখন তার শরীরে ইনসুলিন তৈরি করার ক্ষমতাটা কমে যায়, তখন ডেফিনেটলি তার শরীরে সুগারের মাত্রাটা বেড়ে যায়। আর সুগারটা হচ্ছে হোয়াইট পয়জন। এখন আপনার শরীরে যখন সুগারের মাত্রাটা বেড়ে যাবে, তখন আপনার ডায়াবেটিস যখন হয়েছে বা হবে বা বুঝতেছেন, তখন আপনার 3-4টা লক্ষণ দেখা দেবে। প্রথমত অবস্থায় আপনার সারাদিন আপনাকে ঝিমাতে হবে, শরীরটা নিঃশক্তি লাগবে, হাত পা চাবাবে, কামড়াবে, ব্যথা ব্যথা লাগবে, ভার লাগবে, পর্যাপ্ত ক্ষুধা পেটে কিন্তু রুচি থাকবে না মুখে, শারীরিকভাবে আপনি দুর্বল ফিল করবেন, ইত্যাদি ইত্যাদি অনেক আপনাকে উপসর্গ দেখা দেবে। চিকিৎসা বিজ্ঞানে একজন ডায়াবেটিসের রোগীর দৈনিক 6 বার আহার করা দরকার। 6 বার খাবার খাওয়া, আপনার স্টোমারে 6 বার খাবার দিতে হবে। এখন এই 6 বার খাবার দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যে খাদ্য খাবারটা খাবো, সেই খাদ্য খাবারে সুগারের পরিমাণ একেবারেই থাকবে না, যাতে ওইখান থেকে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পায়, এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে প্যানক্রিয়াস সচেত হয়, কোষগুলো সচেত হয়, সচেত হওয়ার পরে সেখানে ইনসুলিন তৈরি করার জন্য আমাদের দৈনিক 6 বার আহার করতে হবে। কিন্তু রমজানে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য যেটা হয়েছে যে আমরা সকালে ভোররাত্রে চেয়ারে খাই আর সন্ধ্যা রাত্রে আমরা ইফতারি করি। এখন এই যে বাকি যে 8 ঘন্টার যে ব্যবধান, এখন সেই 8 ঘন্টা ব্যবধানের জন্য যদি আপনি রোজা রাখেন, আপনার ডায়াবেটিসের প্রচুর উপকার হবে। কি উপকারটা হবে? আপনি যদি সকালবেলা খেজুর রাখেন, আপনি একটু রসালো জাতীয় ফল রাখেন যেটা সুগারের পরিমাণ কম, আপনি কলা রাখতে পারেন,
দুধ রাখতে পারেন, দই রাখতে পারেন, এবং এই জাতীয় আপনি খাবার দ্বারা যদি আপনি সকালে সেহরি খান, তাহলে আপনি সকালে আপনি 4টা খেজুর খান, 4টা, আপনি 3-4-12 ঘন্টা আপনার শরীরকে খেতে হবে। এটা কি ডাক্তারি কোনো থিওরি বা নবী সাল্লাল্লাহু বেজোর সংখ্যা খেতেন? আমি বলি 4টা বলতেছি, একটা খেজুরে যতটুকু পরিমাণ ক্যালোরি আছে আপনার, আমি কিন্তু একটা কথা বলে গেছি যে বয়স পথে কিন্তু আপনার এই ডায়াবেটিসের আমি 5টা খাই, আমি 6টাও খেতে পারি, কিন্তু আবার অতিরিক্ত না। আচ্ছা, সুন্নাত হিসেবে বেজোর সংখ্যা আপনি 3টা খান বা 5টা খান, মানে একটা খেজুরের যতটুকু পরিমাণ কাপার আছে, যতটুকু পরিমাণ ক্যালসিয়াম আছে, একটা খেজুরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত, এত পরিমাণ ভিটামিন দিয়েছেন, যা বাংলাদেশ না গোটা বিশ্ব এরকম ভিটামিন ঔষধ তৈরি করতে এখন পর্যন্ত পারেনি। আপনি ওই 5টা খেজুর খান বা 3টা খেজুর খান, আপনার 3টা খেজুরে যদি আমি ধরি, একটা খেজুরে আপনাকে 3 ঘন্টা খাবার দিবে, তাহলে 3টা খেজুর খেলে আপনার কিন্তু 9 ঘন্টা খাবার দিবে। তাহলে ওখান থেকে আপনার যে পানীয়টা ঘাটতি হবে, আপনার খাদ্যে যে 6 ঘন্টা পর পর, 6 বার যে খাবারের 3 ঘন্টা 4 ঘন্টা পর পর আপনার স্টোমারে যে খাবারটা দরকার ছিল, সেটা কিন্তু আপনি সকালে সেহরির খাবারটা আপনি পাচ্ছেন। এবার আসেন, আপনি রোজা থাকলে আমাদের ইনসুলিন তৈরি হবে শরীরে। কেন তৈরি হবে? আপনি যখন রোজা আছেন তখন আপনার বাড়তি কোনো জাঙ্ক ফুড, চর্বি জাতীয় ফুড, তারপর বিভিন্ন রসালো জাতীয় ফুড, মিষ্টি জাতীয় ফুড থেকে বিরত থাকবেন, ইভেন করে আপনি আহার থেকে বিরত থাকবেন। তখন কিন্তু আমাদের শরীরে সুগারটা সাপ্লাইটা কম হবে, তখন কিন্তু আমাদের শরীরে ইনসুলিনসটা তখন ওখানে বৃদ্ধি পাবে। এর কারণে আমি মেডিকেল সায়েন্সের অনুযায়ী আপনি রোজা রাখলে আপনার শুধু ডায়াবেটিস না, আরও আপনি অনেক রোগের উপকার পাবেন। যেমন আপনার প্রস্রাবের ইনফেকশন, আপনার যেমন বুকে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, এই জাতীয় রোগের আপনি উপকার পাবেন। তবে আমাদের খেয়াল রাখতে হবে, সেহরিতে যখন আমরা এই জাতীয় খাবার খাবো, আমরা ইফতারিতে আমরা তরমুজ রাখবো, খেজুর রাখবো, বিভিন্ন ফলের জুস রাখবো, এবং অতিরিক্ত যদি আমার দরকার হয় খাবার জন্য, সেক্ষেত্রে আমরা ছোলা এবং একটু মুড়ি রাখতে পারি। চমৎকার বলছিলেন ডাক্তার, যে সাহারিতে আমরা যদি খাই, তবে পরিমাণে যদি আমরা কম খাই, তারপর সেখানে উপকার রয়েছে। নবী সাল্লাল্লাহু বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, নিশ্চয়ই এর ভিতরে বরকত রয়েছে। এর ভিতরে বরকতের মাত্রাটাই আপনি বলছিলেন যে আপনি যদি 3টা খেজুর খান, চমৎকার বলছিলেন দর্শক শ্রোতার উদ্দেশ্যে, যে 3টা খেজুর, একটা খেজুর 3 ঘন্টা কাভারেজ করবে আপনাকে, 3টা খেজুরে 9 ঘন্টা কাভারেজ করবে। অর্থাৎ এইটা খেজুর শুধু অন্য কোনো খাবার না খেয়ে শুধু খেজুর আর একটা পানিও যদি খেয়ে নেয়, তবে সেখানে অনেক মাত্রা উপকার রয়েছে। আমি সাবির সাহেবের কাছে যাচ্ছি, তারেক মোহাম্মদ সাবির স্যার, আপনি আমাদেরকে বলুন যে আসলে যখন আমরা খালি পেটে থাকি, আমরা জানি যে প্রতিনিয়ত এবং সার্বক্ষণিকভাবে আমাদের পাকস্থলীতে একটা এনজাইম গ্যাস সেক্রেশন হচ্ছে। তো এই গ্যাসটা যখন সেক্রেশন হয়, ওটা যদি শুধু খালি জায়গায় পড়ে গ্যাসটা, তাহলে গ্যাস্ট্রিক হতে পারে, আলসার হতে পারে, ওখানে ঘা হয়ে যেতে পারে। ওখানে যদি কোনো খাদ্য পানিও থাকে, তাহলে সেক্ষেত্রে ওইটা সম্ভাবনা থাকে না। এই বিষয়ে আসলে ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে যে আসলে কি এরকম কোনো কিছু আছে যে ওই গ্যাসটা গ্যাস্ট্রিক হতে পারে, বা ওখানে খাবার রোজা রাখলে তো আমরা খালি পেট থাকে, তাহলে সেখানে কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা উপকারিতা কি রয়েছে দৈনিক স্বাস্থ্যের? এখানে আমরা একটা সুন্দর পয়েন্ট আউট করছি যে পাকস্থলীতে আমাদের পাকস্থলী কিন্তু সে যে কাজগুলি করে, এনজাইম রিলিজ করে, কিংবা আমাদের একটা অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা রিলিজ করে, এটা কিন্তু অ্যাজ পার নিড, কথাটা বলছি। আমার যতটুকু দরকার তখন আরও কাজ করে, কখন যখন আমার খাদ্য আসে সেটাকে পরিপাক করার জন্য এগুলি কাজ করে। তা আমার যদি পেট কম খাবার থাকে, তাহলে তার কম রিলিজ হতে হয়, কথাটা বুঝছেন। আর যদি আমরা বেশি খাই, জাঙ্ক ফুড বেশি খাই, তাহলে তার বেশি কাজ করতে হয়। তো দেখেন রোজার সাথে কি রিলেশন আছে, যে এই সমস্ত ক্ষেত্রে আমাদের খাবারটা কিন্তু লিমিট হয়ে যায়। আমরা যেই খাবারটা খাই সেই খাবারটা 4 থেকে 5 ঘন্টা আমাদের স্টমাকে থাকে, তারপর নিচের দিকে যায় অন্ত্র, ক্ষুদ্রান্ত বেরোর রাস্তাতে চলে যায়। প্রায় 8 ঘন্টা লাগে এই খাদ্যের পুষ্টিটা আমাদের ছেলে বলি আমরা কোষে বা লিভারে এগুলি নেওয়া। এখন সে যখন আমরা যখন তখন খাই, রোজা যখন থাকি না তখন যখন তখন খাই, যখন তখন হয়তো একটা পুরি খেলাম, একটা সিঙ্গারা খেলাম, ওই চা খাইলাম, যে যখন যেটা খাই,
হ্যাঁ, এই যে খাওয়ার ফলে যখন তখনই আমার এনজাইম রিলিজ হয়, যখন তখনই আমার এইগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, তাহলে এর জন্য এটা একটা ডিসরিদম হয়ে যাচ্ছে না। আর ডিসরিদমের ফলে গ্যাস্ট্রিকটা বাড়ে। আর যদি আমার এই রিদমটা থাকে যে আমি ছেড়ে খাবো আর ইফতারের সময় খাবো আর সমস্ত পানার থেকে আমি বিরত থাকবো, তাহলে সেটা চমৎকার বলছিলেন দর্শক শ্রোতা। তিনি অত্যন্ত ক্লিয়ার কনসেপ্ট আমাদের দিয়েছেন যে আসলে খাদ্য যখন ওখানে আপনি আহার করবেন, খাদ্য যখন পাকস্থলীতে পৌঁছবে, তখন ওই এনজাইম গ্যাসটা ওখানে মানে ডেলিভারি হবে এবং ওই অনুযায়ী এটাকে হজম করার লক্ষ্যে, জি, এটা আল্লাহ তাআলা একটা সিস্টেম, আল্লাহ তাআলা এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি যাচ্ছি আমাদের ডাক্তার এমএসিস আনাসের কাছে। যদি আপনি আমাদেরকে বলতেন যে আমরা যে খাবারটা খাই, এই খাবারটা সাহারিতে বা ইফতারে যেটাই খাই, এই খাবারটা আমরা জানি যে 3 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা রক্তের সাথে যায়, এটা যে আমি এবং একটা মানে অর্থাৎ স্টুল মাইনাসের দিকে চলে যায়, আর একটা আপনার বডির কোন অংশে যায়, বা এই যে ক্লিয়ার অর্গানে একটা ক্লিয়ার করব। আসলে আসলে খাদ্যর ভিতরে কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন সুষম খাদ্য, তারপরে আমাদের আমরা যে সুষম খাদ্য বলতে আমরা যেটা বুঝি পুষ্টিকর খাদ্য, তারপরে আমাদের বিভিন্ন ধরনের খাদ্য অভ্যাস আমাদের অভ্যস্ত যারা আমরা বাঙালি। আমরা বিশেষ করে আপনাকে একটু আমি ক্লিয়ার করি যে আমরা রমজানে এবং চিকিৎসা বিজ্ঞানের যে তাৎপর্যটা বা কতটা গুরুত্ব রমজান, আমরা দেখবেন ইফতারের সময় যখন আমরা অতিরিক্ত ভাজা পোড়া মাছ মাংস বিভিন্ন ধরনের ভাজা পোড়া তৈলাক্ত জিনিসগুলো যখন খাই, খাওয়ার পরে কিন্তু আমাদের বুক জ্বালা পড়া, শীষ ওঠা এবং অস্বস্তিকর, এবং দেখবেন খাওয়ার পরে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে। তারাবি পড়তে কষ্ট হচ্ছে, তারাবি তো দূরে থাক, সে মুক্তির নামাজও পড়তে পারতেছে না, কিন্তু সে সারাদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য কষ্ট করে রোজাটা রাখছে, খাওয়ার পরে সে শুয়ে পড়ছে। এর কারণটা হচ্ছে তার খাদ্য অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। খাদ্য অভ্যাসটা খুব খারাপ জিনিস। খাদ্য অভ্যাসের কারণে মানুষের 99% রোগ হয়, শুধু খাদ্য অভ্যাসের কারণে। আপনি ইফতারিতে খেজুর রাখবেন, তরমুজ রাখবেন, মালটা রাখবেন, কমলা রাখবেন, তারপরে আপনি একটু দই রাখেন। আপনার যদি অতিরিক্ত কিছু খেতে মনে চায় তাহলে একটু চিড়া রাখেন। এই জাতীয় খাদ্য খাবার দিয়ে আপনি একটু ইন্টারাপ্ট করছি ডাক্তার সাহেব, যদি সহজ করে বলতেন, যেমন যে আইটেমগুলো আপনি বললেন যে একটু মালটা, একটু আপেল, একটু আঙ্গুর, একটু তরমুজ, খেজুরটা একটু সহজ লোক, কিন্তু সবাই খেতে পারে, খেজুরের ক্যাটাগরি আছে কম দামি বেশি, কিন্তু তারা ধনবান ব্যক্তি, তাদের জন্য এটা প্রযোজ্য আছে, তারা পারে, কিন্তু যারা মধ্যবিত্ত বা গরিব তারা তো তাদের নুনান্তি পান্থা পুরায়। তাহলে আমি এখানে আপনাকে একটা আমার পক্ষ থেকে আমি একটা পরামর্শ দেব, সেটা হচ্ছে খেজুরটা রাখবে, একটু শরবত রাখবে, আর সবজি যেমন লাউ, আমাদের দেশীয় যে সবজিগুলো আছে সেই সবজি দিয়া হালকা মরিচ, হালকা হলুদ দিয়া অনেক আইটেম তৈরি করা যায়। আমরা এই ধরনের আইটেম তৈরি করে আমরা ইফতারি করতে পারি। আর এই যে যেমন, এবং আমরা বাঙালি ভাত খাই, যেহেতু আমরা একটা বলছিলাম যে ফলের ভিতরে যে যেমন কম দামের, যেমন আমলকি, হর্তকি, বয়রা, এই জাতীয় যে আসলে আপনি স্যার আপনাকে আমি বলি যে আমলকি, হর্তকি, বয়রা আপেলের দাম বেশি। টমেটোর কি পরিমাণ, টমেটোটা খেতে পারে, কিন্তু আমলকি, হর্তকি, বয়রা আপেলের চেয়েও দাম বেশি। হ্যাঁ, 1 কেজি আপেলের দাম 300 টাকা, 1 কেজি আমলকির দাম 600 টাকা। আচ্ছা, আমি একটু বলি এখানে একটা সব সাপ্লিমেন্ট ভালো বলতেছে। আমার কথা হলো, আপনি বলেন যে মধ্যবিত্ত এবং কোর শ্রেণী, গরিব শ্রেণীর মানুষ কি করবে। আমার তো অত আপেল এবং ওই মালটার দরকার নেই। আমার জাম্বুরা আছে, আমার দেশি ফলগুলিটা আছে না, পেয়ারা আছে, টমেটো আছে, আমি এগুলি খাই না। একটা পেয়ারার কি পরিমাণ ক্যালোরি বা ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয়, এখন একটা স্টাডি দেখা গেছে 3টা আপেল সমান একটা পেয়ারা। চমৎকার। এখন আমরা তো ওই আপেল রুগী দেখতে গেলে আপেল নিয়ে যাই, কিন্তু পেয়ারা কিন্তু নেই না। হচ্ছে এই জাতীয় ব্যাপার। একটা টমেটো ইকুয়াল টু আপনার 3টা না 4টা দিন, এরকম জানা নেই, এরকম বলা আছে যে ভিটামিন সি। আমরা তো টমেটো খাই না। একটা কমলা লেবুতে যে পরিমাণ ভিটামিন সি আছে তার 95% বেশি একটা টমেটোতে থাকে। তাহলে আমরা একটা টমেটো খেতে পারি, একটা আমড়া খেতে পারি, একটা পেয়ারা খেতে পারি, একটা লেবু চিপে বড়ই খেতে পারি,
সবচেয়ে গরিব এবং মধ্যবিত্তদের জন্য আমরা অ্যাজুজিয়াল যে খাবারটা খাই, আমরা খেজুরের সাথে শরবতের সাথে প্রতিনিয়ত যে খাবারটা খাই, সেই খাবারটা খাইলে আমার পুষ্টির ঘাটতি হবে না। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি আমাদের ডাক্তার তারেক মোহাম্মদ সামি স্যার। আমাদের দর্শকদের থেকে একটা প্রশ্ন এসছে যে থ্যালাসেমিয়া রোগী তার কি রোজা রাখা সঠিক হবে কিনা। তার তো থ্যালাসেমিয়া রোগটা কি, এবং এটা তো আমাদের নতুন শুনতেছি, বা যদি পুরাতন রোগ কিন্তু আমাদের অতটা এখন পরিচিত হয় না, বা অনেকের কাছে ছড়িয়ে যায় না এখন। তো এই থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কি যদি বলতেন, আর এটা এই রোগী কি রোজা রাখতে পারবে কিনা, বা কোনো ক্ষতি আছে কিনা রোজা রাখলে? সুন্দর কথা। থ্যালাসেমিয়া এটা একটা রক্ত ব্লাড রিলেটেড রোগ আর কি, আমরা রক্তের সাথে সম্পর্কযুক্ত, এবং এটা পারিবারিকভাবেই হয়ে আসে সাধারণত। তো হয়ে আসলে কি, থ্যালাসেমিয়া তো এটা আসলে হচ্ছে একটা অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, শূন্যতা আমি বলবো না, রক্ত স্বল্পতা। হ্যাঁ, এটা জেনারিকভাবেই হয়ে আসে। তো অন্যান্য অ্যানিমিয়াতে যেরকম এই লক্ষণ থাকে, হ্যাঁ, সেই লক্ষণগুলি থাকে। এই যে ধরনের এই লিপগুলো, তারপর চোখের গুলো যেরকম ফ্যাকাশে হয়ে যায়, এগুলি সবই হয়ে যায়। অর্থাৎ রক্ত মাপলে দেখা যায় এদের রক্ত দ্রুত, আমাদের রক্তের যে কণিকাগুলি আছে না, সেই কণিকাগুলো যে লোহিত রক্ত কণিকা, সেটা ব্রেকডাউন হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই কারণেই আমাদের থ্যালাসেমিয়াটা হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে থ্যালাসেমিয়া অনেক সময়, সব ক্ষেত্রে যে থ্যালাসেমিয়া খুব গভীর এবং সিভিয়ার হয় এমন কোনো কথা নয়। এবং কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না ব্লাড দিতে হয় তা না, মাঝে মাঝে ব্লাড দিতে হয়, কিন্তু এদের রক্তের সাথে এটার কোনো সম্পর্ক, রোজার সাথে এটার কোনো সম্পর্ক নাই। কারণ কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি নেই। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনাদের দর্শক শ্রোতা সকলকেই আপনাদের জ্ঞাত করছি যে আমাদের আজকে অনেক উচ্চ বড় মানের দুজন ডাক্তার আমাদের কাছে এসেছেন, এবং বিভিন্ন বিষয়ে তারা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, টিপস দিয়েছেন যে রোজা রাখার ফলে আমরা কোনো রোগ বৃদ্ধি পায় না, বরং রোগ সেখান থেকে উপশম হয়। যেমন ডায়াবেটিসের সম্পর্কে তারা বলছেন যে ডায়াবেটিসের কারণ, রোজা রাখার কারণে ডায়াবেটিস আরো ভালো হয়ে যায়। অর্থাৎ যে আপনার ডায়াবেটিসের ফলে যে আপনার ইনসুলিন, যেটা রোজা রাখার কারণে ইনসুলিন তৈরি, ইনসুলিন কার্যকারিতা বাড়িয়ে দেয়, ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়, এটা তারা বলছিলেন। এবং তার কাজেই আমরা দর্শকরা যারা ডায়াবেটিস আছে, তারা আপনার ভয় পাওয়ার কিছু নেই যে আমরা ডায়াবেটিস তাই রোজা রাখবেন না, রোজা রাখবেন। এতে যেমনই আপনি আল্লাহর সাথে সম্পর্ক বিনির্মাণ হবে, আপনি রোজা রাখার ফলে তাদ্রুপ আপনি শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন। ডায়াবেটিস থাকলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা একদম স্পষ্ট তারা আমাদেরকে জানালেন, এবং এটাই সুন্দর কথা এবং সত্য কথা। কাজেই আমরা যেন রোজা রাখি। এবং এই যে থ্যালাসেমিয়া সম্পর্কে তারা বলছেন যে এই থ্যালাসেমিয়া রোগ থাকলেও রোজার কোনো সমস্যা হয় না, অর্থাৎ রোগের কোনো সমস্যা না, রোজা রাখলে উপকারিতা রয়েছে, রোগের উপকারিতা রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের মাঝে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ এবং অনেক উচ্চ বড় মাপের দুজন ডাক্তার এসে আমাদের বিভিন্ন বিষয়ে টিপস দিয়েছেন যে রোজা রাখার ফলে ডায়াবেটিসের থাকার কারণে রোজা রাখার ফলে ডায়াবেটিসের কোনো ক্ষতি হয় না, শরীরের কোনো ক্ষতি হয় না। আপনি রোজা রাখলে আর ডায়াবেটিস বরঞ্চ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই তারা আমাদেরকে টিপস দিয়েছেন। এবং থ্যালাসেমিয়া রোগ থাকলেও আপনি রোজা রাখতে পারবেন, এতে কোনো প্রকার ক্ষতি হবে না শরীরের, এবং বরঞ্চ আপনি আরো সুস্থ থাকবেন, বেটার থাকবেন। কারণ ডায়াবেটিস থাকার কারণে যদি আপনি রোজা রাখেন, এই রোজা রাখার কারণে ডায়াবেটিসে আপনার যে রয়েছে, অর্থাৎ যে ইনসুলিনটা রয়েছে, ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায়, এটা তারা বললেন। এবং তারা খাদ্য অভ্যাস সম্পর্কে যে গাইডলাইনটা দিলেন, আমরা যেন সেই খাদ্য অভ্যাসটা নিয়মিত মেনে চলে, আমরা সেভাবে যেন চলার চেষ্টা করি, যাতে করে আমরা শারীরিকভাবে সুস্থ থাকি। রোজার বাইরেও যেন আমরা খাদ্য অভ্যাস নিয়মিত ওইভাবে, অর্থাৎ কম পরিমাণে আমরা যেন খাই। আমাদের ডাক্তার এস.এম. রানা তিনি বলেছিলেন যে দিনে অন্তত 6 বার, 24 ঘন্টায় 6 বার যেন তারা আহার গ্রহণ করে। তো রোজা রাখার ফলে তো তারা তো 6 বার খেতে পারবে না। তো সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে একটা খেজুরের ভিতরে যে প্রোটিন রয়েছে, একটা খেজুর 3 ঘন্টা কাভারেজ দেয়, তাহলে 3টা খেজুর যদি সে সাহারের সময় খায়, তাহলে 9 ঘন্টা তার কাভারেজ সে দিতে পারবেন, সুস্থ থাকবে, সে আরো ভালো থাকবে। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আজকে আগামীকালের পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আগামী দিনের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।